হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে লক্ষ্মী পূজার ব্লগ নিয়ে চলে আসলাম। এটা আমার ফার্স্ট একটা বড় ব্লগ। তো এইমাত্র স্নান করে এলাম, স্নান করে চলে আসলাম। তো এরপর কি করছি লক্ষ্মী পূজার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি কথাগুলো অত ভালোভাবে আমি বলতে পারছি না, কারণ ফার্স্ট ব্লগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা একটু মানিয়ে নিও। তো প্রথমেই চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে এসে দেখি মা তো চলে এসেছে, আর পুজোর জন্য যা বাসন লাগবে সব বের করে নিচ্ছে, আর যা ফুল ফল সবজি যা যা লাগবে পুজোর জন্য সব এক জায়গায় করছে। এখানে যেমন সবজি ফল কিছু, তারপরে এদিকে বেলপাতা ফুল রয়েছে। এরপর আমাদের বাড়ির মা কালীকে তোমাদের একটু দেখে নিলাম, তো বলো কেমন লাগছে। আর এই যে শিবলিঙ্গ, তারপরে মা বললো একটু আলপনা দিয়ে নিতে, এখানে মা লক্ষ্মীকে পুজো করা হবে। তো আমি দিয়ে নিলাম, কেমন হয়েছে জানিও। তো মা তারপরে বসিয়েও নিল, জোগাড় যন্ত্র করে নিল। তারপরে ঠাকুরমশাই চলে এসেছে। আমি তখন ক্লিপ নিতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি পুজো করেছে। তো পুজোর পরের এটা একটা ক্লিপ, কেমন লাগছে তোমরা জানিও। তারপরে আমরা আবার আমাদের দুবার পুজো করতে হয়, একবার ঠাকুরমশাই তো করেই গেল, তারপর আমাদের আবার ভোগ দিয়ে পাঁচালি পড়তে হয়। তো তার জন্যই আমরা ভোগের প্রস্তুতি নিচ্ছিলাম। মা আমি সবজি বানিয়ে দিচ্ছিলাম, মা ওইদিকে নাড়ু মোয়া চাটনি পায়েস সেগুলো সব করছিল একটার পর একটা। তারপরে আমাদের সন্ধ্যাবেলা বলে লক্ষ্মীকে আনতে হয়, তো তার জন্য কাশি বাজে সব জায়গায় লক্ষ্মীর এরকম চরণ আলপনা দিতে হয়। তার মধ্যে প্রথমে জল দিয়ে তারপরে সিঁদুরও ফোঁটা দিতে হয়, তারপরে ধান দুব্ব ফুল দিতে হয়, তারপরে ধূপকাঠি আর প্রদীপ দেখাতে হয়। এটা সব জায়গায় করতে হয়, যেমন প্রথমে মন্দিরে করা হলো, তারপরে তুলসী বেদিতে দেওয়া হলো। এরপর আমাদের দোকান আছে সেখানে, এটা আমাদের মেন গেট, আমাদের প্রত্যেকটা ঘরের সামনে গুদামের সামনে। যেহেতু কলপার আছে, তো ওইদিকে যেহেতু আইঠা হয়ে যাবে জিনিসটা, তার জন্য ট্যাপ কলের ওপরেই মা লক্ষ্মীর ওই চরণ আলপনা দিয়ে তার মধ্যেই ওটা করা হয়েছে, যেহেতু নিয়ম করতে হয়। তো এটা তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে একটু জানিও আমাকেও। তো এইদিকে তারপরে এসে আমার সব একদম কমপ্লিট, সবজি টবজি কাটা, আমি চোচা টোচা উঠিয়েও নিয়েছি। আর এদিকে পায়েস হয়ে গিয়েছে, চাটনি, আর ওইদিকে সবজি বসানো গেছিলো, নাড়ু মোয়া এগুলো হয়ে গেছে এর মধ্যে। তারপরে তো সব তৈরি হয়ে গেছে, এটা একটা ক্লিপ নিয়েছি। তো কি হয়েছে তোমাদের দেখিয়ে, এখানে হয়েছে চিড়ের মোয়া, তারপরে হয়েছে মুরগিটা হলো একটু গুড়টা কম হয়েছে। তারপরে এটা নারকেলের নাড়ু গুড় দিয়ে করেছে, চিনি দিয়ে করেনি যেহেতু ওটা বেশি দিন থাকে না। তারপরে পায়েস করেছে, লুচি, তারপরে হলো মিশানো তরকারি, মানে সব মিশিয়ে সব অনেক তরকারি একসঙ্গে মিশিয়ে একটা মিশানো তরকারি বলে সেটা। তারপরে চাটনি, তারপরে এখানে 5 রকমের ভাজা রয়েছে। কি ভাজা সেটা বলছি, থামো। আগে এখানে খিচুড়ি করেছে, আর ভাজার মধ্যে রয়েছে করলা ভাজা, কাঁচা কলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। তো কেমন লাগছে তোমরা জানিও। এরপরে আমরা ভোগের থাল সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের সামনে দিয়েছি। ওরকম একদম গামলা শুদ্ধ অনেকে দেয়, মানে যা যা রান্না করে সব দিয়ে দেয়, সেরকম দিতে ভালো লাগে না। মানে সাজিয়ে গুছিয়ে, মানে থালের মধ্যে মানুষকে যেমন একটা খেতে দেওয়া হয় সেরকমভাবেই সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। এদিকে পুজো হয়েছিল, ফলগুলো ওগুলো আছে। তার সাইডে আমরা যে যা ভোগ রান্না করলাম সব দিয়েছি, তো সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও, আর মানে সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর তারপরে আবার ধূপকাঠি ধূপ ধুনো সব পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে ঠাকুরকে আমাদের নিজেদেরই পুজো করতে হয়। এই তো আমি বসে পড়েছি পূজা করতে, তার জন্য তো প্রথমেই জল হাতে নিয়ে সেটা ছিটিয়ে নিতে হয়। তারপরে সব ঠাকুর মানে লক্ষ্মী ঠাকুরকে ফুল দিতে হয়। ওটা যেটা লাল কাপড় তোমরা দেখছো না, তার নিচে হলো আমাদের কলার গাছের কি উপরের যেটা হয় না, ওটা দিয়ে বানাতে হয়। 5টা বানায় অনেকে, সেগুলোর মধ্যে 3টা বানাতে হয়, অনেকের 5টা বানায়। তার মধ্যে অনেকে চাল ডাল গম এসব দেয়, কিন্তু আমাদের কিছু দেয় না, এমনি 5টা দিয়ে তার উপর এরকম একটা লাল কাপড় দিতে হয়।
আর তার পিছনে যেহেতু দোয়ারটা আমাদের ওই সিংহাসনটা সবুজ টাইপের, তার মাঝে সাদা আছে, অতটা ভালো লাগবে না, মাকে বললাম একটা লাল কাপড় দিয়ে দাও। তো তার জন্য হয়তো আমার তো দেখতে ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। তারপরে যে আমাদের ঘরের লক্ষ্মী আছে সেটাকে ফুল দিয়ে নিলাম। তো অনেকের প্রতিমা আনে, মাটির প্রতিমা, কিন্তু আমাদের সেটা আনে না, আমাদের ওই ঘরের যে ফটো থাকে সেটাতেই পুজো করা হয়। সামনে এরকম কলার গিয়ে 5টা বসানো হয় আর তার সামনে ঘর দিয়ে পুজো করা হয়। আর তার সাথে আমাদের ওই কুলো দেওয়া হয়, সেটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। তারপরে আমি আরতি করে নিচ্ছি। তো প্রথমেই প্রদীপ দেখিয়ে নিলাম, তারপরে ধূপকাঠি একে একে সব দেখিয়ে নেব। তো তারপরে আমি মা ভিডিও করে দিচ্ছিলাম আমাকে। আর তারপরে আমি পাঁচালি পরে নিলাম। তো পাঁচালি পরার আওয়াজ, সাউন্ডটা আমি তোমাদের শোনাবো, কেমন হয়েছে তোমরা সেটা আমাকে জানিও। তো এখানে আমি তারপরে ধূপদানি জ্বালিয়েছিল সেটাও দেখিয়ে নিলাম। এরপরেই আরতি করা হয়ে গেল, পুজো করা হয়ে গেল। তারপরে আমি পাঁচালিটা পরবো, এরপরেই আছে, সেটা সাউন্ড আমি দিয়েছি। আমার পাঁচালি পরাটা কেমন হয়েছে তোমরা জানিও। নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ে পূর্ণমিলতিনি করসুরে করজোরে লক্ষ্মীরে সমুদে শিবর এক কথা কহিবাগ তোমার গোচর নরলোক পানি মাগো চাহু একবার মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় জগতের সম্পদ বলিল তাহাকে বাদশা আদেশে দূত ঘোষণা করিল প্রজা। তো কেমন লাগছে জানিও। আর প্রথমেটা ছিল প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা, তারপরটা ছিল আশ্বিন মাসের ব্রত কথা। তো তারপরে আমি সব প্রসাদ সাজিয়ে নিয়েছিলাম, যেটা একদম অমৃত। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।